চালু করতেছি। অফ কর। ভিডিওটা আপলোড করে দিছিলা ইউটিউবে? ইউটিউবে রিভিউ করে ভালো করে ইউটিউবে আপলোড করে দিবা ভিডিও। না, ওখানে থাক, ওটা ভিডিও অডিও সব অফ করে থই দিন মোবাইল। আচ্ছা, তাহলে শুরু করি, হ্যাঁ। তাহলে গতকালকে আমরা কোন পর্যন্ত দেখছিলাম? গতকালকে আমরা কন্ট্রাক্ট পর্যন্ত দেখছি। কন্ট্রাক্ট পর্যন্ত দেখছিলাম, আচ্ছা। তাহলে এখানে ক্যালেন্ডার দেখলাম, ক্যালেন্ডার গুলো ক্যাসে প্র্যাকটিস করা হয়েছে? ক্যালেন্ডার হ্যাঁ। ক্যালেন্ডার ক্রিয়েট করতে পারি। এই বহ, তুমি লাগাও না একটু, হ্যাঁ, দাও, দাও। বই ভালো হচ্ছে শেয়ারের উপরে কিছু দেওয়া যায় না রে? থাক, সমস্যা নেই, বসা লাগবে না। শেষ, দাঁড়াই থাকবা। বলেছেন একটা ব্যাগটা কিছু উপরে দিয়ে। আর তুই টেবিল এদিকে টান দিয়ে টেবিলের উপরে একজন বস থাকবে। এটা করা যায়, টেবিলের উপরে দুইজন মিলে এখন আর কি? টেবিলটা টান দিয়ে টেবিলের উপরে বসো। একজন বসলে কিছু হয়েছে। আচ্ছা, খুলে দেবে, খুলে দেবে। না, খোলো খোলো। আরে গরম ওটা পুরোটা ফুল। হ্যাঁ, পুরোটা ফুল এটা। এই পাশে তুলে দিব। হ্যাঁ হ্যাঁ, পুরোটা তুলে। হ্যাঁ, আরেকটা দূরে ফেলা কিছু আরেকটা করে। আরে থাক, হইছে। আচ্ছা, বসো। তাহলে লালন, তুমি সব প্র্যাকটিস করছিলা? ও, লালন বলে লিখন। আমি প্র্যাকটিস করছিলাম বলতে গেলে দেখছিলাম ক্রিয়েট করতে পারতাম তো আচ্ছা। কয়েকদিন যাবত, কয়েকদিনের মধ্যে দেখা হবে। আরে না, অত ওজন না আপনি। আচ্ছা, আমার ভিডিও অফ করে দিতে। মিনিমাম ভিডিওর মধ্যে আমার আচ্ছা, ঠিক আছে তাহলে। আহ ক্যালেন্ডার গুলো হচ্ছে প্র্যাকটিস আছে, লাইট ক্যামেরা অ্যাকশন করে নি, হ্যাঁ, তাহলে কেটে দেবে এখান থেকে। লাইট ক্যামেরা অ্যাকশন। তাহলে এগুলো প্র্যাকটিস করতে হবে, ক্যালেন্ডার গুলো ক্রিয়েট করতে হবে। এখানে সেটিংসে যায় আছে, সেটিংস থেকে ক্যালেন্ডারে যায় ক্যালেন্ডার গুলো হচ্ছে ক্রিয়েট করতে হবে এবং এগুলো টেস্ট করতে হবে, ঠিক আছে? ভালো করে টেস্ট করতে হবে। এখানে প্রিফারেন্স, অ্যাভেলেবিলিটি, কানেকশন, এগুলো সবকিছু চেক করে দেখতে হবে। ক্যালেন্ডার রুমটা কি হয়? হুম। রুমটা আচ্ছা, ক্যালেন্ডার ভিতরে বেশ কয়েকটা ধরনের ক্যালেন্ডার আছে। সেখানে একটা ক্যালেন্ডার আছে সার্ভিস ক্যালেন্ডার, ঠিক আছে? সার্ভিস ক্যালেন্ডারের ক্ষেত্রে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে একটা ক্লিনিকে হচ্ছে অনেক সময় হয় কি, এটা একটা সেলুনের জন্য হইতে পারে, ঠিক আছে? তো সেলুনের ভিতরে একটা সেলুনের ধরলাম 5টা রুম আছে, 5টা রুমে 5জন মানুষ একসাথে চুল কাটতে পারবে। তাহলে সেখানে টাইমের অ্যাভেলেবিলিটি যেরকম হবে, একই সাথে হচ্ছে সেখানে রুমের অ্যাভেলেবিলিটিও আছে। এখন আমি 5জনকে বুক করতে পারবো আহ ভিন্ন ভিন্ন টাইমে, ঠিক আছে? তো এখানে টাইমও চলবে আবার রুমও চলবে। যেমন আমি একই টাইমে আমি চাইলে 10জনকে বুক করতে পারবো না। ঠিক আছে না? আম, কারণ আবার হচ্ছে আমি কারণ হচ্ছে আমার রুম আছে 5টা, সেজন্য আমার রুমটাকেও মাথায় রাখতে হবে। সেজন্য আমি এখানে রুম ক্রিয়েট করতে পারি। আবার ইকুইপমেন্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় আহ অনেক সার্ভিস থাকে ক্লিনিকে, যেমন আহ ধরেন একটা মাসাজ চেয়ার আছে যেটা হচ্ছে 5টা বা 10টা আছে, অথবা বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট হইতে পারে একটা ক্লিনিকে বা বিভিন্ন প্রতিষ্ঠানে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে যে বিষয়টা দেখতে হবে, যে এইগুলো, ওই ইকুইপমেন্ট গুলো এখানে অ্যাড করে দিতে হবে যে কয়টা ইকুইপমেন্ট আছে, ঠিক আছে? এখান থেকে ইকুইপমেন্ট অ্যাড করে দিলাম, ইকুইপমেন্ট একটা নাম দিলাম, কয়টা আছে এটা add করে দিলাম, কয়টা হচ্ছে আউট অফ সার্ভিস, কয়টা হচ্ছে অ্যাক্টিভ আছে, এগুলো দিয়ে দিলে তাহলে হচ্ছে যখন অ্যাপয়েন্টমেন্ট বুক হবে তখন ওই ইকুইপমেন্ট গুলো কনসিডার করবে, ক্যালেন্ডার অটোমেটিকলি
চুজ করে নিবে যে এতগুলো ইকুইপমেন্ট আছে বা এতগুলো রুম আছে, ঠিক আছে? তো 5টা রুম আছে, এখন আমার এক একটা রুমে আমার একটা সার্ভিস দিতে হচ্ছে 1 ঘন্টা করে লাগে। তাহলে আমি হচ্ছে একসাথে 5টা অ্যাপয়েন্টমেন্ট আমি বুক করতে পারবো, ঠিক আছে? এক এক রুমের জন্য। এখন এক রুমে যদি হচ্ছে এক রুমে 3টা অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল, তাহলে ওই রুমে আমি তো চাইলে হচ্ছে আগামী 3 ঘন্টার মাঝে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না। তো এইগুলো বিষয় আছে, তো এই জন্য হচ্ছে রুম ইকুইপমেন্ট ইউজ করা হয়। তো এগুলো আগে ছিল না গো হাই লেভেলে, এগুলো হচ্ছে খুবই নতুন ফিচার্স। তবে এটা অনেকদিন যাবত চলে আসছে, এটা রুমস ইকুইপমেন্ট, এগুলো তেমন ইউজ হয় না, আমি এখনো পর্যন্ত কোথাও ইউজ করি নাই। সাধারণত ক্লিনিকের জন্য এটা ইউজ হয়, ক্লিনিক, সেলুন, তারপরে বিভিন্ন বিজনেসের সাথে যখন আমরা কাজ করব, তখন হচ্ছে গুগল করে নিলে বিভিন্ন যারা এগুলো অলরেডি ইউজ করছে এগুলো হচ্ছে ইউটিউব থেকে দেখে নিলেই এগুলো বোঝা যাবে। তো এগুলো একবার সবকিছু ঘাইটা একবার বুঝে নিতে হবে আর কি, যে এখানে কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো ক্যালেন্ডারের বিষয়টা। আরেকটা বিষয় আছে সেখানে, যে ক্যালেন্ডার, আমি একজন সেলস পারসন, ঠিক আছে, অথবা আমি একটা সার্ভিস প্রোভাইড করি বা আমি ডক্টর, তাহলে আমি চাই যে আমার যে গুগল ক্যালেন্ডার আছে সেখানে হচ্ছে আমি সব ধরনের স্কেডিউলস হচ্ছে নির্ধারণ করব বা হচ্ছে সেখানে দেখবো, সিঙ্ক করতে চাই। অর্থাৎ আমি যদি এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে, আমার তো গুগল ক্যালেন্ডার, আমার পার্সোনাল কিছু কাজ থাকতে পারে। হ্যাঁ, আমার একটা জিমে যাওয়ার টাইম থাকতে পারে, আমার একটা ডিনারের স্কেডিউল থাকতে পারে, অনেক ধরনের স্কেডিউলস আমার থাকতে পারে। তো সেই জন্য হচ্ছে আমি চাই যে আমি যখন আমার গুগল ক্যালেন্ডারে একটা টাইমকে আমি ব্লক করে দেই, তখন যেন ওই টাইমটা এখানেও ব্লক হয়ে যায়। এটাকে হচ্ছে অ্যাভেলেবিলিটি বা হচ্ছে সিঙ্কিং, ক্যালেন্ডার সিঙ্কিং বলা হয়, ঠিক আছে? তো ওই বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি হচ্ছে ক্লিনিক্সদের জন্য বা সব বিজনেসের জন্য এটা মূলত ইম্পর্টেন্ট। বাংলাদেশের জন্য এটা ইম্পর্টেন্ট, কিন্তু বাংলাদেশে সচরাচর ওইরকম বড় কোনো বিজনেসম্যান না হলে তারা নিজের ক্যালেন্ডার ইউজ করে না, ঠিক আছে? কিন্তু হচ্ছে ইউএসএ তে মোটামুটি সব ধরনের বিজনেসেই ক্যালেন্ডার ইউজ করে, তারা হচ্ছে ক্যালেন্ডার মেনটেন করে, তাদের কখন কোন কাজ করতে হবে সেটা তারা ক্যালেন্ডারে বুক করে রাখে, ঠিক আছে? আমার যত অ্যাপয়েন্টমেন্ট থাকে সবকিছু হচ্ছে আমার ক্যালেন্ডারে থাকে। ওই ক্যালেন্ডার দেখে আমি কখন কোন মিটিং আসতেছে, কখন আমার কোন মিটিং এর জন্য প্রিপারেশন নিতে হবে, এগুলো হচ্ছে আমি দেখি। তো এভাবে হচ্ছে এটা হয়। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হয় যে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে পার্সন, অর্থাৎ যে ব্যক্তি হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট গুলো হচ্ছে নিবে, তার লগ ইন করতে হবে, তার এখানে অ্যাজ এ ইউজার লগ ইন করতে হবে, যে হচ্ছে এই সিস্টেমটা ইউজ করবে, এবং তার হচ্ছে ইন্টিগ্রেশনে গিয়ে সে হচ্ছে মাই স্টাফে গেলে হচ্ছে আমরা আসলে দেখতে পারি যে এখানে কতজন ইউজার আছে, ঠিক আছে না? তো ধরো ফর এক্সাম্পল একজন ইউজার সে চাচ্ছে যে তার ক্যালেন্ডারটা ইন্টিগ্রেশন করতে। সে প্রথমে কি করবে, সে হচ্ছে ইন্টিগ্রেট, এই যে মাই স্টাফ, এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো স্টাফ আছে, ঠিক আছে? তো আমরা যদি এই স্টাফের ব্র্যান্ডনের এখানে যাই, তাহলে যদি তার এখানে ক্যালেন্ডার কনফিগারেশন দেখি, তাহলে দেখি কি অবস্থা আছে ক্যালেন্ডার কনফিগারেশন। তো এখানে দেখা যাচ্ছে যে কোনো কানেক্টেড ক্যালেন্ডার এখানে নাই, ঠিক আছে? তাহলে আমরা আরেকজন দেখি। আম, এখানে দেখি লিন্ডসি, তার কোনো ক্যালেন্ডার ইন্টিগ্রেশন আছে কিনা, এখান থেকে যে আমরা ক্যালেন্ডার কনফিগারেশন দেখবো। আম, এই যে এখানে দেখা যাচ্ছে যে তার গুগল ক্যালেন্ডার কানেক্টেড আছে, অর্থাৎ এই যে তার ইমেল, যখন কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক হবে, তার তার যখন কোনো অ্যাপয়েন্টমেন্ট গো লেভেল বুক হবে অটোমেটিকলি, যেভাবে আমরা বুক করি না কেন ম্যানুয়ালি, তখন এটা হচ্ছে অটোমেটিকলি তার গুগল ক্যালেন্ডারে চলে যাবে, ঠিক আছে? এবং কি তার গুগল ক্যালেন্ডারের যে যদি এটা টু ওয়ে সিঙ্ক হয়, তাহলে তার গুগল ক্যালেন্ডারের যে ইভেন্টস গুলো আছে সেগুলো আমরা চাইলে এই ক্যালেন্ডারে এখানে দেখতে পারবো। তো এটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে তার পার্সোনাল তাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এই দেখো আমরা এখানে দেখতে পারতেছি। তো দেখা যাচ্ছে যে মানডেতে সে হচ্ছে বিজি, 2 PM থেকে 7 PM পর্যন্ত তার পার্সোনাল কোনো কাজ আছে বা অন্য কোনো মিটিং আছে। তো এই টাইমগুলো হচ্ছে যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করব, তখন ধরো আমি এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাই, বুক করলে সময় এই টাইমগুলো আনঅ্যাভেলেবেল দেখাবে, ঠিক আছে? তো এইটা, তো এই জন্য এভাবে এই যে বিজি দেখাচ্ছে, এখানে ক্যালেন্ডার ইভেন্টের নামগুলো দেখাচ্ছে না, তার পার্সোনাল অনেক নাম টাম এখানে থাকতে পারে, ওগুলো এখানে আসবে না, ঠিক আছে? শুধু দেখাবে এগুলো ব্লক অথবা বিজি, সে ইজ বিজি, ঠিক আছে? তো এইভাবে দেখাবে। তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হয়, সেটিংস থেকে হচ্ছে ওই যে ইউজার এটা করতে চায় তার সেটিংস থেকে এটাকে কি করতে হবে, তার লগ ইন করতে হবে, এবং তাকে যাইতে হবে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের জায়গায় এখানে হচ্ছে আম, এই যে গুগল ক্যালেন্ডার, ম্যানেজ ক্যালেন্ডার, এখানে হচ্ছে তাকে এটা এখন ম্যানেজ দেখাচ্ছে, তখন এটা হচ্ছে কানেক্ট দেখাবে, কানেক্ট অপশন দেবে। তো আমি যদি এখানে যাই, এখান থেকে যাই যদি এখানে ইন্টিগ্রেশন অপশনটাতে যাই,
তাহলে এখানেও এটা এই ম্যানেজ দেখাচ্ছে। তাহলে দেখেন, একটু দেখি তো কার ক্যালেন্ডারে মোহাম্মদ হামিম। তাহলে তোমার এখানে কোনো ক্যালেন্ডার কানেক্টেড নাই, তো আমি চাইলে এখানে একটা নিউ ক্যালেন্ডার অ্যাড করে গুগল ক্যালেন্ডার এখানে কানেক্ট করতে পারি। তো বিভিন্ন ক্যালেন্ডার অপশন এখানে আছে, আই ক্লাউড আছে, তারপরে হচ্ছে আউটলুক আছে, বিভিন্ন ধরনের ক্যালেন্ডার ইন্টিগ্রেশন করা যায়। তাহলে এই যে আমি এখানে গুগল দিয়ে লগ ইন করলাম এবং হচ্ছে অ্যালাউ দিয়ে দিলাম এটাকে, যাতে হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্টই হয়। তো ক্যালেন্ডির সাথে ইন্টিগ্রেশন করা যায় যদি ক্যালেন্ডি কেউ ইউজ করে। তো এই যে আমি এখন এখানে ক্যালেন্ডি ইন্টিগ্রেশন করে নিলাম। এখন ভিডিও কনফারেন্স থেকে গুগল মিটটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যায় যদি হচ্ছে গুগল ক্যালেন্ডার ইন্টিগ্রেট করা হয়। তো আমি যদি জুম কানেক্ট করতে চাই তাহলে হচ্ছে এখান থেকে আমি জুম সিলেক্ট করব, তারপর হচ্ছে বা মাইক্রোসফট টিম এখানে ক্লিক করে হচ্ছে আমি একটা জুম অ্যাকাউন্টে লগ ইন করলেই এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। খুবই সিম্পল একটা ব্যাপার। ঠিক আছে, তো এই তো ইন্টিগ্রেশন যখন হয়ে যাবে তখন হচ্ছে আমাদেরকে এটা সেট আপ করার জন্য আমাদেরকে যেতে হবে মাই স্টাফে, তারপর সেই ইউজারটাকে খুঁজে বের করতে হবে। আমি যাচ্ছি ক্যালেন্ডার কনফিগারেশন। ঠিক আছে, তো এখানে আমরা সিঙ্কের যে অপশনটা আছে সিঙ্ক ক্যালেন্ডার এখানে এডিট করব। এডিট করে এখানে দেখা যাচ্ছে যে অলরেডি এখানে সিঙ্ক করা হচ্ছে। আমি যদি ক্লাস লাগে থাক থাক না। ঠিক আছে, ডিস্টার্ব করবো না। একটু থাক 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 করবো। দেন, যা যা যা, ঠিক আছে। বাহ, 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 বাহ। ভিতরে ঢুকে দিলে না না থাক, ঠিক আছে। মনে থাক না থাক, বাহ, বাহ, বাহ। আরে ভিতরে আনো না। সাত লাগছে। আহ আহ মনে থাক। আবার এটা থাক, ভিতরে আই পড়ে আহ আহ ও কিন্তু বহ না বহ। আচ্ছা এক লাগে বউ এটা। এটা ভিতরে বললে আর ওরে ডিস্টার্ব করতো না। করতো না। ওই বয়েস না থাক। ওকে আমরা কাট। আহ বাহ এই আগে বউ বলে নয় একলে যাবো একটু থাক থাক কোন যাই পিছন যাই বউ বারবার কাউ বউ আচ্ছা আবার শুরু করি, কাটে দিয়ে গেলা। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমরা এখানে যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে এখানে একটা ক্যালেন্ডার সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করলাম, এটা অটোমেটিকলি অলরেডি আছে। রিড অনলি অ্যাক্সেস এগুলো আমরা দিতে পারি, এগুলো ক্লিক করতে পারি। ঠিক আছে, এটা অলরেডি সেভ করাই আছে। তো অ্যাডভান্স সেটিংস এ যদি আমরা ক্লিক করি তাই এখানে দুটো অপশন দেখবো, একটা হচ্ছে ডিফল্ট সেটিংস। তো ডিফল্ট সেটিংস এ যেটা হয় সেটা হচ্ছে ওয়ান ওয়ে সিঙ্কিং, অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা ওয়ান ওয়ে সিঙ্ক অপশনটা এখানে এনেবল করে রাখি তাহলে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো আমরা এখানে বুক করব শুধু এই অ্যাপয়েন্টমেন্ট গুলো গুগল ক্যালেন্ডারে যাবে, কিন্তু গুগল ক্যালেন্ডার থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট এখানে আসবে না। তো এই জন্য হচ্ছে আমরা যদি টু ওয়ে সিঙ্কিং করে দেই এবং হচ্ছে এখান থেকে ক্যালেন্ডারটা ইউজ করে দেই, আম, যে কোনো একটা ক্যালেন্ডার আমাদের ইউজ করতে হবে, যেমন হামিং পার্সোনাল ক্যালেন্ডার এটা আমরা ইউজ করে দেই। এক্সিকিউট অটোমেশন ওটা আমাদের দরকার নাই। তারপর হচ্ছে সেভ। ঠিক আছে, তো এই তো এইটা, তো এইভাবে হচ্ছে আমাদের ক্যালেন্ডারটা
ইন্টিগ্রেশন হয়ে গেল টু ওয়ে। এখন যদি এই ক্যালেন্ডারের ভিতরে আমি কোনো কিছু করি সেটা আমি এখানে দেখতে পারবো, আর এখানে কোনো ক্যালেন্ডার কিছু যদি আমি বুক করি তাহলে সেখানে দেখতে পারবো। তো এটা একই বিষয়, মানে হচ্ছে টু ওয়ে সিঙ্কিং হয়ে গেল। ওকে। আচ্ছা, এখন যাবো হচ্ছে কন্টাক্টে। সো কন্টাক্ট ক্রিয়েট করার বা ক্রিয়েট হওয়ার অনেক ধরনের অপশন আছে। সবচেয়ে সিম্পল যে অপশনটা হচ্ছে একটা কন্টাক্ট ক্রিয়েট করা। আসলে মূলত এই সিআরএম এর মাঝে যে ধরনের ফাংশনালিটি আছে, যা কিছু আছে সবকিছু একটা কন্টাক্ট সেন্ট্রিক হয়। অর্থাৎ একটা কন্টাক্ট কি করবে না করবে এটার উপর ডিপেন্ডস করে সব ধরনের অটোমেশন, সব ফিচার, সবকিছু কাজ করে। সবকিছু আসলে রিলেটেড টু এ কন্টাক্ট, বিকজ এখানে যেহেতু এটা একটা সিআরএম, একটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, তো একটা কাস্টমার বা লিড বা প্রসপেক্টই হচ্ছে এখানে মূল বিষয়। তো এই জন্যই হচ্ছে কন্টাক্টটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে হচ্ছে আমরা কন্টাক্ট অ্যাড এ কন্টাক্টে ক্লিক করে এখানে কন্টাক্টের নাম দিতে পারি। ঠিক আছে, আমরা একটা এখানে টেস্ট দেই, টেস্ট টেস্ট ইমেল দেই, টেস্ট টেস্ট.com। তো এখানে একটা ফোন নাম্বার আমরা চাইলে দিতে পারি, ফোন নাম্বার অথবা একটা ইমেল অবশ্যই জরুরি। এটা সেটা কন্ট্যাক্ট ক্রিয়েট করা যায় না। এখানে কন্ট্যাক্টের টাইপ আছে, কন্ট্যাক্টর লিড হইতে পারে বা কাস্টমার হইতে পারে, এটা সিলেক্ট করে দিই। টাইম জোন, অর্থাৎ কন্ট্যাক্টর টাইম জোন কোনটা এটা আমরা দিয়ে দিতে পারি। যেমন এখান থেকে আমরা আম, লস অ্যাঞ্জেলেস দিয়ে দিই, নাকি হচ্ছে নিউ ইয়র্ক দিয়ে দিই। দেখি কি আছে এখানে অপশন। তো এখান থেকে আমরা ওই যে এল এ বা লস অ্যাঞ্জেলেস দিয়ে দিলাম। ঠিক আছে, এই তো। তো এখানে দিলে, সেভ করে দিলে, তো কন্ট্যাক্টটা সেভ হয়ে গেল। এবং এটা আমাকে, আমি যে অটোমেটিকলি কন্ট্যাক্টের যে প্রোফাইল, সেই প্রোফাইলে নিয়ে গেল। ঠিক আছে, তো এই প্রোফাইলটা আমি মনে হয় আগে দেখাইছি। এখানে কি কি অপশন আছে, এখানে কি কি ডেটা রাখা যায়। যেমন এখানে আমরা যে ডেটাগুলো অ্যাড করছি এগুলো এখানে দেখতে দেখতে পারতেছি। কন্ট্যাক্টের ইমেল, আমি চাইলে এখানে একটা ফোন নাম্বার অ্যাড করতে পারবো, একটা ট্যাগ অ্যাড করতে পারবো। স্টুডেন্ট নেম নামে একটা কাস্টম ফিল্ড আমাদের আছে। আজকে আমরা কাস্টম ফিল্ড আর কাস্টম ভ্যালু সম্পর্কে আগে জানি আমরা। আচ্ছা, এখন একটা কন্ট্রাক্টের কিছু স্ট্যান্ডার্ড কিছু ফিল থাকে গো হাই লেভেলের মাঝে, হ্যাঁ। একটা কন্ট্রাক্টের কি কি ডেটা রাখা যায়, ঠিক আছে। তো একটা কন্ট্রাক্টের কি কি ডেটা থাকতে পারে, যেমন একটা নাম থাকতে পারে, ইমেল থাকতে পারে, একটা ফোন নাম্বার থাকতে পারে। এখন আমি আরো কি কি ডেটা আমরা হচ্ছে মানে রাখতে পারি। ঠিক আছে, অনেক ধরনের ডেটা এটা প্রয়োজন পড়তে পারে বিজনেস বেদে। এক এক বিজনেসে এক এক ধরনের ডেটা প্রয়োজন পড়ে, তাই না? তাহলে এমন হতে পারে যে একটা বিজনেস যেখানে হচ্ছে আমাদের লোকেশনটা বা সিটিটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে আমাদের অ্যাড্রেস লাগবে, তাই না? একটা বিজনেস এরকম হতে পারে যেখানে সে কতবার অর্ডার করছে, বা বা তার কতবার অর্ডার করছে, সেটার ভ্যালু কত, কত টাকার সে টোটাল অর্ডার করছে বা কত ডলার অর্ডার করছে, সেই ইনফরমেশন গুলো আমাদের লাগতে পারে। এরকম যে কোনো ধরনের কাস্টম ইনফরমেশন, যেটা হচ্ছে প্রত্যেক বিজনেস ভেদে হচ্ছে ভিন্ন হবে, প্রত্যেক কন্ট্যাক্টের জন্য ভিন্ন হবে। এই ইনফরমেশন গুলো হচ্ছে আমরা আমাদের যখন আমাদের প্রয়োজন পড়বে তখন আমরা কি করব। যেমন এই যেখানে স্টুডেন্ট নেম, প্রিফার টাইম, প্রিফার ডেট, সার্ভিস নিডেড, এইগুলো হচ্ছে সব কাস্টম ভাবে ক্রিয়েট করে। এগুলো একটাও আহ ডিফল্ট না, ডিফল্ট খুবই অল্প আহ, ই থাকে, ফিল থাকে। তো আমরা যদি এরকম চাই, এখানে কিছু ফোল্ডার দেখা যাচ্ছে, ঠিক আছে। তো ফোল্ডার গুলো হচ্ছে যেরকম, ঠিক আছে, ফোল্ডারের ভিতরে কন্টাক্ট নামে যে ফোল্ডারটা আমরা দেখলাম, তো অপরচুনিটি ডিটেলস, জেনারেল ইনফো, এআই কল, এগুলো এগুলো এআই কল, তারপরে রিভিউজ, ট্রাভেলস, এডিশনাল ইনফরমেশন, এগুলো সব কিছু এডিশনাল ইনফরমেশন এখানে ছিল। অপরচুনিটি আইডিস, কোম্পানি ইনফরমেশন, এগুলো সব কিছু হচ্ছে পরবর্তীতে ক্রিয়েট করা হয়েছে। এগুলো কিছু এখানে ছিল না একটা ফ্রেশ অ্যাকাউন্টে গেলে। এমনকি আমরা যদি এই অ্যাকাউন্টে যাই, সেখানে হচ্ছে আমরা দেখবো যে এখানে ভিন্ন ভিন্ন ইয়ে আছে, আহ ভিন্ন কাস্টম ফিল্ড আছে। আমরা এখান থেকে যদি কাস্টম ফিল্ডে যাই তাহলে দেখবো যে এখানে ফোল্ডার গুলো, নামগুলো ভিন্ন। এখানে 7টা ফোল্ডার আছে। এখানে হচ্ছে কন্ট্যাক্ট আছে, অপরচুনিটি ডিটেলস আছে, জেনারেল ইনফো আছে, টাস্ক ডিটেলস আছে, ক্লিনিক কলসান্ট ট্র্যাকার ফিল্ড। আচ্ছা, এই যে এখানে ক্লিনিক কলসান্ট ট্র্যাকার ফিল্ড নামে কয়েকটা ইনফরমেশন আছে। তো এই কাস্টম ফিল্ড গুলো হচ্ছে ক্রিয়েট করা হয়েছে যাতে করে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যে বুক করা হয়েছে, হ্যাঁ, সেই অ্যাপয়েন্টমেন্ট গুলো কিভাবে, মানে হচ্ছে কিভাবে ট্র্যাক করা যায় সেটার একটা ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করা হয়েছে বা একটা সিস্টেম ক্রিয়েট করা হয়েছে। সেটার জন্য কিছু ডেটা সেভ করার প্রয়োজন ছিল প্রত্যেক কন্ট্যাক্টের জন্য, তাই না? তো আমরা আমরা যদি একটা এখানে একটা এক্সাম্পল কন্ট্যাক্ট কাস্টম ফিল্ড ক্রিয়েট করি, যে কাস্টম কেমন ধরনের কাস্টম ফিল্ড আমরা ক্রিয়েট করতে পারি। যেমন
আমরা ক্রিয়েট করতে পারি যে একটা কাস্টম ফিল্ড যায়, এখানে বিভিন্ন ধরনের কাস্টম ফিল্ড ক্রিয়েট করা যায়, সিঙ্গেল লাইন, তারপরে মাল্টি লাইন, টেক্সট বক্স নাম্বার, অনেক কিছু এখানে আছে। তাহলে আমরা একটা সিঙ্গেল লাইন নেই, যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, অ্যাড টু অবজেক্ট। এখন এই কাস্টম ফিল্ড গুলো হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে কন্ট্যাক্টের রিলেটেড, আর একটা হচ্ছে অপরচুনিটি রিলেটেড। অপরচুনিটি রিলেটেড আমরা পরে দেখবো, আগে এখন যেহেতু কন্ট্যাক্ট নিয়ে কাজ করেছি তাহলে কন্ট্যাক্ট আগে দেখি। তো তাহলে কন্ট্যাক্টের সিলেক্ট করে দিলাম, তো এটা একটা কন্ট্যাক্টের অবজেক্ট হবে, অর্থাৎ কন্ট্যাক্টের রিলেটেড ইনফরমেশন হবে এখানে। তাহলে ফিল্ডের আমরা একটা নাম দিব যে কি ইনফরমেশনটা আমরা হোল্ড করতে চাচ্ছি। ঠিক আছে, আমরা একটা দেই। হ্যাঁ, ইনভয়েস। ইনভয়েস তো আছেই। তাহলে আমরা অন্য আর একটা দেই, যেমন লিখি যে চয়েস অফ কার। ঠিক আছে, তো এইভাবে ফর এক্সাম্পল আমরা মনে করলাম যে এটা হচ্ছে একটা কার ডিলারশিপ, এখানে আমাদের যারা লিড আসে তারা হচ্ছে কার কিনে। তো আমরা চাই তাদের কোন কারটা তাদের কাছে বেশি পছন্দের, হ্যাঁ, বা হচ্ছে তাদের কোন কারটা দ্বারা হচ্ছে পছন্দ করে বা কিনতে চায়। তো এরকম একটা দিয়ে আমরা হচ্ছে এটা জেনারেল ইনফরমেশন বা যে কোনো একটা ফোল্ডারে রাখতে পারি, অথবা চাইলে নিজেরাও আর একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, নতুন একটা ফোল্ডার। হ্যাঁ, তো এখানে আমি জেনারেল ইনফরমেশন আন্ডার এটা রাখলাম। তাহলে ডিসক্রিপশন আমি চাইলে দিতে পারি, প্লেস হোল্ডার আমরা চাইলে দিতে পারি। প্লেস হোল্ডারটা হচ্ছে যখন এটা আমরা একটা ফর্মে নিয়ে যাব, ফর্মেও আমরা এই কাস্টম ফিল্ড গুলো হচ্ছে রাখতে পারি। ফর্মে যদি রাখতে পারি তাহলে হচ্ছে রাখার সময় এখানে প্লেস হোল্ডারে ওখানে যে টেক্সটটা যেটা দেখা যাবে, যেমন এখানে দেখা যাচ্ছে টাইপ হিয়ার, এটাও কিন্তু একটা প্লেস হোল্ডার। মানে টাইপ হিয়ার যে লেখাটা আছে প্লেস হোল্ডার, মানে আমি যখন টাইপ করা শুরু করবো তখন হচ্ছে সেটা আর থাকবে না, এটাই প্লেস হোল্ডার। ঠিক আছে, যখন আমরা একটা ফিল্ডে যাই যেখানে লেখা থাকে, যেমন ফোন, ফোন ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো লেখা থাকে, যখন টাইপ করে শুরু করি তখন চলে যায় ওই যে ওইটাই প্লেস হোল্ডার টেক্সট। ঠিক আছে, তো আমাদের এগুলো কিছু লাগবে না এখানে। তো আমরা এখানে একটা ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে, তো এটাও ক্রিয়েট হয়ে গেলো। তাহলে হচ্ছে আমরা আম, ইয়েতে গেলাম, কন্ট্যাক্টসে যাই এখন। কন্ট্যাক্টসে যাই আছে, তো এই টেস্ট যে কন্ট্যাক্ট আমরা ক্রিয়েট করছিলাম সেখানে যাই। তো অল ফোল্ডারের মাঝে আমি জেনারেল ইনফোটা আমি খুঁজে বের করবো, কারণ সেখানে আমরা হচ্ছে নতুন ফিল্ডটা ক্রিয়েট করছি কাস্টম। তো এই যেখানে দেখা যাচ্ছে চয়েস অফ কার। তো এখানে চয়েস অফ কারের মাঝে হচ্ছে আমি একটা কার দিই, যেমন টেসলা। ঠিক আছে, টেসলা তো বাংলাদেশে আছে। হুম, করোলা বা এক্স করোলা এরকম একটা, বিওয়াইডি। হ্যাঁ বিওআইডি বা এরকম একটা কারের আমরা ব্র্যান্ডের নাম এখানে লিখলাম। দেখে এখানে এটা সেভ করে দিলাম। তাহলে এই ইনফরমেশনটা এখানে সেভ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা যদি এখন এই ইনফরমেশন গুলো দেখতে চাই, যে আমি হচ্ছে কন্ট্যাক্টসে যাব, যে সেরা আমি এখানে বিভিন্ন অনেক কিছু করতে পারবো। এখানে প্রথমত আমি হচ্ছে চাইলে এই কাস্টম ফিল্ডটা আমি এখানে নিয়ে আসতে পারবো, দেখার জন্য যে কার কি চয়েস অফ কার্স আছে। ম্যানেজ ফিল্ডস যায়, যদি আমি এখানে জেনারেল ইনফরমেশন থেকে চয়েস অফ কারটা সিলেক্ট করে দিই, হ্যাঁ অ্যাপ্লাই দিই, তাহলে হচ্ছে চয়েস অফ কার এখানে চলে আসবে। অন্যান্য কন্ট্যাক্টের যেহেতু এটা চয়েস অফ কার নাই, আর সেজন্য হচ্ছে সেটা আর আসতেছে না। ঠিক আছে, আহ ইয়া এটাই হচ্ছে বিষয়। তো এখন আমরা এটা এভাবে দিলাম, এখন হচ্ছে আমি চাইলে এখানে ফিল্টার করতে পারবো এটা দিয়ে। ঠিক আছে, যেমন আমি যদি এখানে চাই তাহলে আমি এখানে ফিল্টার করতে পারি যে চয়েস অফ কার, বিভিন্ন ধরনের ফিল্টারিং অপশন আছে। প্রথমত আমি বলবো যে চয়েস অফ কার ইজ বিওয়াইডি, যদি এভাবে লিখি তাহলে হচ্ছে আমি দেখতে পারবো যে যাদের চয়েস অফ কার বিওয়াইডি আছে শুধু তারাই এখানে শো করবে। ঠিক আছে, এই তো। অথবা আমি এটা এখানেও লিখতে পারি যে চয়েস অফ কার ইজ নট এমটি। ঠিক আছে, এই। তাহলে হচ্ছে, আর যেহেতু এটা একটা নতুন কাস্টম ফিল্ড, সেহেতু হচ্ছে এখানে কারো আহ, এই ডেটাটা নাই, শুধু এই কন্ট্রাক্টর আছে, সেজন্য এই কন্ট্রাক্টর শো করছে। এখন যদি আমরা একটা উল্টা ফিল্টার করি যে বিওয়াইডি মানে হচ্ছে চয়েস অফ কার ইজ এমটি, তাহলে হচ্ছে এখানে সবগুলো কন্ট্রাক্ট শো করবে যাদের এই ফিল্ডে কোনো ডেটা নাই। ঠিক আছে না? তো এরকম এইভাবে হচ্ছে এখানে এগুলো ম্যানিপুলেট করা যায়। তো আমরা এভাবে চাইলে এই ফিল্টার গুলো হচ্ছে এভাবে দিয়ে যেমন ইজ নট এমটি এভাবে দিয়ে আমরা এগুলোকে অ্যাপ্লাই করার পরে এগুলোকে একটা সেভ করে ফেলতে পারি। যেমন আমার এখানে লাখ লাখ ডেটা থাকতে পারে, আমি একটা সেভ করে এগুলো আলাদা একটা লিস্ট করে রাখতে চাই। যেমন এখানে আমি এটা সেভ করে দিই, ক্রিয়েট এ নিউ স্মার্ট লিস্টে ক্লিক করি। ঠিক আছে, তারপরে এখানে আমি লিখে দিই হ্যাজ এ কার অফ চয়েস। ঠিক আছে, লিখে দিলাম, তারপর হচ্ছে ক্রিয়েট করে দিলাম। তো এখানে এখানে একটা একটা ফিল্টার হয়ে গেল। ঠিক আছে, একটা নতুন একটা লিস্ট, অল এখানে একটা নতুন লিস্ট হয়ে গেল। ঠিক আছে, এখানে লিস্টে কয়টা ডেটা আছে এখানে?
একটা ডেটা আছে। তা আমি যদি যাই এখন, যে অন্য আরেকটা কোনো একটা লিডের আমি একটা এখানে চয়েস অফ কারে আরেকটা ইনফরমেশন অ্যাড করে দিই। হুম। আহ যাই, যে চয়েস অফ কার জেনারেল ইনফরমেশন থেকে চয়েস অফ কারটা আমরা খুঁজে বের করি। এই যে, তো এখানে লিখে দিলাম যে টয়োটা। হুম। বা হচ্ছে করলা ক্রস, এরকম একটা লিখে দিলাম। এরপরে আমরা আবার গেলাম, যাওয়ার পরে এখন যদি আমরা হ্যাজ এ কার অফ চয়েস দিই, তাহলে দেখা যাবে যে ওইটা এখানে চলে আসছে অটোমেটিক। যেহেতু তার চয়েস অফ কার ফিল্ডটা এমটি না, সেজন্য হচ্ছে অটোমেটিকলি এখানে এটা অ্যাড হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে স্মার্ট লিস্ট। এগুলো আমরা এখানে এরকম স্মার্ট লিস্ট ক্রিয়েট করতে পারি আমাদের লিড গুলোকে ভালোভাবে, কন্টাক্ট গুলোকে ভালোভাবে সর্ট আউট করার জন্য। তারপরে আমি চাইলে এগুলো অনেক কিছু করতে পারি। এখানে আমি চাইলে এখানে সবাইকে সিলেক্ট করে এখানে হচ্ছে তাদেরকে ইমেল করে দিতে পারি, তাদেরকে একটা ট্যাগ এড করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি না, অনেক ধরনের অপশন, এসএমএস পাঠাতে পারি, হ্যাঁ হোয়াটসঅ্যাপ পাঠাতে পারি, রিভিউ রিকোয়েস্ট পাঠাতে পারি। ঠিক আছে না? যেভাবে আমি গত গত লেসনে দেখাইছিলাম, হ্যাঁ, এরকম ভাবে। তো আমি চাইলে এগুলো ডেটাগুলোকে এক্সপোর্ট করতে পারি, এখানে ক্লিক করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। এরকম বিভিন্ন ধরনের অ্যাকশনস আমরা এখান থেকে নিতে পারি সবগুলোকে সিলেক্ট করে। হ্যাঁ। তো এটাই কন্টাক্ট। তো আমরা এখানে ধরো আমরা হচ্ছে চাচ্ছি এই যে এইখানে যে এই সবগুলো লিড আমরা এক্সপোর্ট করবো, তাহলে হচ্ছে আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করলাম। তাহলে এখন আমরা হচ্ছে দেখবো চেক প্রগ্রেস। আচ্ছা, চেক প্রগ্রেসে ক্লিক করার সাথে সাথে আমরা চলে আসলাম বাল্ক অ্যাকশনস। তো স্মার্ট লিস্টে হচ্ছে আমরা লিস্ট গুলো দেখতে পারবো এরকম। ঠিক আছে। তো এই স্মার্ট লিস্টে আমরা যে ধরনের বাল্ক অ্যাকশনস যেগুলো নিব, বাল্ক অ্যাকশনে সাধারণত হচ্ছে একের বেশি অধিক, মানে একের বেশি হচ্ছে যে কন্ট্যাক্ট যদি আমরা সিলেক্ট করি, চাইলে আমি এখানে সবগুলো কন্ট্যাক্ট সিলেক্ট করতে পারি। বা একটা ওয়ার্কিং অ্যাকাউন্টে আমরা চাইলে 10,000 50,000 কন্ট্যাক্ট একসাথে, 1 লাখ কন্ট্যাক্ট একসাথে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে সবাইকে একটা করে এসএমএস পাঠিয়ে দিতে পারি বা ইমেল পাঠিয়ে দিতে পারি, তা বা হচ্ছে সবাইকে ট্যাগ অ্যাড করে, যেমন এখানে 10,000 কন্ট্যাক্ট আছে, আমি যদি সবাইকে সিলেক্ট করে একটা অ্যাকশন নেই, তাহলে এই সবগুলো অ্যাকশন আমরা এই বাল্ক অ্যাকশনে দেখতে পারবো। যেমন আমি এক্সপোর্ট করলাম মাত্র, এটা হচ্ছে এই বাল্ক অ্যাকশন দেখা যাচ্ছে। এবং এই যে স্ট্যাটিস্টিক্স নিচে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, যে অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড একটা সিএসভি ফাইল হচ্ছে আমাকে দিয়ে দিবে, যেখানে যেটা হচ্ছে আমি চাইলে আবার ইম্পোর্টও করতে পারবো, এক অ্যাকাউন্ট থেকে নিয়ে অন্য অ্যাকাউন্টে আমরা এগুলো ইম্পোর্ট করতে পারবো। ঠিক আছে, এভাবেই হচ্ছে কন্ট্যাক্টস ইউজ করা হয়। আচ্ছা, অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা ড্রিপ মোডে একটা ওয়ার্ক ফ্লোতে অ্যাড করি, যখন একটা ট্রিগার অটোমেশন করি, তখন হচ্ছে এখানে এসে আমরা একটা দেখতে পারবো যে আমাদের যে আমি যে বাল্ক অ্যাকশনটা নিছি সেটার প্রগ্রেসটা কি, কি পরিমাণ প্রগ্রেস, এবং চাইলে আমরা সেটার গতিটা মানে ইনক্রিজ করতে পারবো, সেটা আমি দেখাবো পরে। তো কাস্টম ফিল্ড এখানে দেখা যাচ্ছে ওই সেম জিনিস, ওই কন্ট্যাক্টের ওখান থেকে ক্লিক করলে ওই সেটিংস থেকে কাস্টম ফিল্ডে যাওয়ার অপশন, এখান থেকে ওখানে যাওয়ার আরেকটা অপশন, এটা আর কেস। আচ্ছা, টাস্ক। টাস্ক হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট এখানে। এটা সাধারণত তেমন বেশি ইউজ হয় না, তবে এটা ইউজ করা ভালো অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে আর কি। তো টাস্কে ক্লিক করলে হচ্ছে আমরা সব ধরনের টাস্ক এখানে দেখে ফেললাম। তো এখানে অন্যান্য যে প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেমন ক্লিকআপ, জিরা, এই ধরনের যে প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, তো ওই ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম ছাড়া থেকে এটা ভিন্ন। হ্যাঁ, কিভাবে ভিন্ন? বিষয়টা হচ্ছে এখানে যতগুলো টাস্ক আছে, টাস্ক গুলো হয় সবসময় কন্ট্যাক্ট রিলেটেড। এখানে একটা টাস্ক ক্রিয়েট করার সময় আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে সেটা হচ্ছে কোন কন্ট্যাক্টের জন্য সেই টাস্কটা। যেমন এখানে একটা টাস্ক হতে পারে যে কল দিস কন্ট্যাক্ট। তো আমি বললাম আম, যে কল দিস কন্ট্যাক্ট অন মানডে, এরকম একটা আমি টাস্ক ক্রিয়েট করলাম, আমি যদি একটা ডিসক্রিপশন দিতে পারি। এখন টাস্কটা কখন ডিউ হবে এটা আমি সিলেক্ট করে দিতে পারি। রিকারিং যদি টাস্কটা হয় যে প্রত্যেকবার এই টাস্কটা আসবে, তাহলে এটা হবে। তারপরে এখান থেকে আমি একজনকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এরপরে কি আছে? অ্যাসাইন টু অবজেক্ট। তো আমরা হচ্ছে এই টাস্কটা একটা অবজেক্ট সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমি এখানে দেখে এটা সেভ করা যায় কিনা। আম, আচ্ছা, এটা কোয়া লেভেলের নতুন চেঞ্জ যদি এটা সেভ করা যায়, হ্যাঁ সেভ করা যাচ্ছে, তাহলে আমি বোঝা যাচ্ছে এখানে কন্ট্যাক্ট ছাড়াও এখানে টাস্ক অ্যাসাইন করা যায়। তাহলে এটা খুবই ইমপ্রুভমেন্ট তারা নিয়ে আসছে। আগে শুধু কন্ট্যাক্টে হচ্ছে টাস্ক অ্যাড করা যেত। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা হচ্ছে ফ্রি জুম অ্যাকাউন্ট ইউজ করতেছি জন্য মাত্র 10 মিনিট টাইম আছে, এটা শেষ করে দেবো।
আচ্ছা, এভাবে টাস্ক ক্রিয়েট করা যায়। তো এখানে এভাবে টাস্ক ক্রিয়েট করা যায়। আরো আরেকটা টাস্ক কোথায় ক্রিয়েট করা যায়, সেটা হচ্ছে আমরা যদি কন্ট্যাক্টসে যাই, স্মার্ট লিস্টে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে গিয়ে এখানে হচ্ছে টাস্ক ক্রিয়েট করতে পারি। এখানে এই যে টাস্ক আছে, তো আমরা এখানে এই কন্ট্যাক্টের রিলেটেড একটা টাস্ক এখান থেকে অ্যাড করতে পারি, যে কল দিস, সেন্ড অ্যান এসএমএস টুমরো অ্যাবাউট শিপিং, বা যে কোনো একটা নোট আমি এখানে টাস্ক আমি অ্যাসাইন করে দিতে পারি। আবার এই টাস্ক গুলো অটোমেটিকলিও ক্রিয়েট করা যায়, সেটা আমরা পরে দেখবো। দিয়ে দিলাম রিকারিং, যদি আমরা চাই রিকারিং মানে এটা টাস্কটা প্রত্যেকবার হবে, বারে বারে আসবে, কতদিন পরে পরে আসবে, এরকম হইতে পারে। আমরা একটা অ্যাসাইন করে দিব কাউকে এই টাস্কটা, তারপরে এখানে ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে, তো এই টাস্কগুলো যে যাকে অ্যাসাইন করা হচ্ছে সে সবসময় টাস্কগুলো ড্যাশবোর্ডে গিয়ে, যেমন আমরা দেখাইছি, সেখানে গিয়ে তারা দেখবে এই টাস্কগুলো। এবং টাস্কেও হচ্ছে সবগুলো টাস্ক এখানে দেখা যায়। বুঝছেন? তো যে এখন এই টাস্ক গুলো কমপ্লিট করবে, সে হচ্ছে এসে এখানে টাস্ক ক্লিক করার সাথে সাথে তাকে হচ্ছে ওই কন্ট্যাক্টে নিয়ে যাবে। সে হচ্ছে দেখতে পারবে যে সাইন টু অ্যাসোসিয়েটেড কন্ট্যাক্ট, কোনটা, এই যে কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্টে ক্লিক করবে এবং সে হচ্ছে সেই অ্যাসোসিয়েটেড যে কন্ট্যাক্টটা আছে, যে কন্ট্যাক্ট বা লিডের সাথে রিলেটেড হচ্ছে এই টাস্কটা, সেখানে তাকে নিয়ে যাবে, সেই প্রোফাইলে নিয়ে যাবে। এবং সেখানে সে আম, এই কন্ট্যাক্টে এসএমএস পাঠাতে পারে, ইমেল পাঠাতে পারে, বা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে, কল করতে পারে এখান থেকে। ঠিক আছে, তো এখানে কল করার অপশন আছে, এসএমএস, ইমেল তো এটা আছেই। আম, এখানে হচ্ছে কনভারসেশন, আনআর্কাইভ, এখানে অনেকগুলো অপশন আছে, যেগুলো যে কোনো একটা অ্যাকশন সে নিতে পারে, যেটা তাকে অ্যাসাইন করা হবে। আচ্ছা, তো কন্ট্যাক্টের আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কোম্পানি। তো এমন হইতে পারে অনেক সময় যে আমাদের একটা একই কোম্পানির আন্ডারে তো অনেকগুলো কন্ট্যাক্ট আছে। ঠিক আছে, আমি একটা কোম্পানির নাম দিই এখানে, যে এই যে ভয়েস এআই সেন্টার। তো এই কোম্পানির কিছু ইনফরমেশন আমি এখানে, ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলো অনেক কিছু ইনফরমেশন দিয়ে আমি এখানে একটা কোম্পানি ক্রিয়েট করতে পারি। তারপরে হচ্ছে আমি মনে হয় এগুলো রিকোয়ারমেন্ট, তবে হচ্ছে এই যে কোম্পানি ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তো আমি এগুলো সব কোম্পানি ইনফরমেশন এখানে অ্যাড করতে পারি। অ্যাড করার পরে এই কোম্পানির সাথে অ্যাসোসিয়েটেড, অর্থাৎ কোম্পানির সাথে, এই কোম্পানিতে যে ধরনের যে কন্ট্যাক্ট গুলো আছে আমার এই কোম্পানিতে, আমি চাইলে সবাইকে এই কোম্পানিতে আমি অ্যাড করতে পারি। তো এখানে ক্রিয়েট করার পরে এখানে অ্যাসোসিয়েশনে ক্লিক করলে এখানে ক্রিয়েট এ নিউ কন্ট্যাক্ট অথবা সার্চ ফর কন্ট্যাক্ট, এখানে আমি এই যে মোহাম্মদ তামিম বা হচ্ছে মোহাম্মদ হামিম, এদেরকে হচ্ছে আমি এই কোম্পানির আন্ডারে নিয়ে এলাম। তার মানে বোঝা গেল যে এরা হচ্ছে, এরা দুইজন হচ্ছে এই কোম্পানির কন্ট্যাক্ট। তো একই কোম্পানির ভিন্ন ভিন্ন কন্ট্যাক্ট থাকতে পারে, সেই জন্য হচ্ছে ওখানে অপশন কোম্পানি ক্রিয়েট করে হচ্ছে আমরা সেখানে ই করতে পারি। তো এখানে হচ্ছে আমি আবার যদি যাই, যাওয়ার পরে এখানে যদি কোম্পানিতে যাই, বা আমি দেখতে পারবো যে সে কোন বিজনেসের সাথে বা কোন কোম্পানির সাথে রিলেটেড। ঠিক আছে, এই তো এখানে অনেক অপশনস আছে ইনফরমেশন দেখার। তো এখানে আইসা আমি যদি এখানে অ্যাসোসিয়েশনে ক্লিক করি, তারপরে হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি যে সেই যে এই কোম্পানির আন্ডারে আছে প্রাইমারি কন্ট্যাক্ট। ঠিক আছে, এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে কন্ট্যাক্ট পর্যন্তই থাকলো। এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে অপরচুনিটি, অপরচুনিটি কিভাবে হয়, কিভাবে অপরচুনিটি ক্রিয়েট করতে হয়, এগুলো আমরা দেখবো। পেমেন্টস আমরা অলরেডি কভার করছি, তো পেমেন্টস পরে আর দেখবো না। এআই স্টুডিও দেখবো। এআই স্টুডিও আর লাইভ এটা খুবই ইজি বিষয়। আসলে এগুলো দেখানোর প্রয়োজন পড়ে না। ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা হবে অটোমেশন। অটোমেশনে আমরা বেশ কিছুদিন সময় স্পেন্ড করবো অটোমেশন নিয়ে। অটোমেশন, মেম্বারশিপ, এগুলো অনেক কিছু আছে। ওকে।